আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে 156-157 পৃষ্ঠার একক কাজটি সমাধান করব। তোমরা লক্ষ্য করো, আমরা এই একক কাজটি সমাধান করব তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচে সমস্যাগুলো সমাধান করে এক্স এর মান নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। আমাদের ছয়টা চিত্র আছে, ওইটা চিত্রের মধ্যে ওকে কেন্দ্র বিবেচনা করতে হবে এবং এক্স এর মানগুলো বলছে নির্ণয় করার জন্য। যে এই চিত্রগুলো আমরা সমাধান করব। তারপর 157 পৃষ্ঠার আমরা এই চিত্রগুলো সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে লক্ষ্য করো, বৃত্তের খুঁটিনাটি 156-57 পৃষ্ঠার যে একক কাজটি আছে, এই একক কাজটি এই চিত্রগুলো দিয়া সমাধান, এই চিত্রগুলো থেকে সমাধান করার জন্য বলছে। এই যে এখান থেকে চিত্রের মধ্যে দেখো একটা 30 ডিগ্রি দেওয়া আছে আর একটা এক্স এর মান দেওয়া আছে। এক্স এর মানটা বলছে এখানে নির্ণয় করার জন্য। আর এখানে অবশ্যই বাধ্যতামূলক তোমাদেরকে বলে দিয়েছে যুক্তি সহ বলছে ব্যাখ্যা দেওয়ার জন্য, যুক্তি সহ। তাহলে আমাদের অবশ্যই যুক্তি সহ ব্যাখ্যা দিতে হবে আর সমস্যাগুলো সমাধান করে এক্স এর মানটা বলছে নির্ণয় করার জন্য। তারপর এখানে এই যে চিত্রগুলোতে প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রকে ও ধরতে হবে, প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রকে ও ধরতে হবে। তাহলে চলো আমরা আগে ক নংটা সমাধান করি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু এখানে চিত্রটা অঙ্কন করে নেই। যে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি চিত্রটা অঙ্কন করে নিছি যেন তোমরা সহজে বুঝতে পারো। এখানে লক্ষ্য করে আমাদের বলছে যে এই এই কোণটা নির্ণয় করার জন্য, এই যে এই কোণটা, এই যে ও এর যে ব্যাসার্ধটা এটা নাও, এটা এই বাহুটা, আর এই যে ও থেকে সি পর্যন্ত যে ব্যাসার্ধটা এই বাহুটা, এই দুইটা বাহু মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে এইটার কোণটার পরিমাণটা বলছে নির্ণয় করার জন্য। আর এখান থেকে তো এই যে কোণ বির মানটা দেওয়া আছে। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এই কোণটার এই কোণটা কার উপর ভর করে চিত্রটা অঙ্কন হয়েছে। তাহলে এই যে এসির উপর দাঁড়ায়, মানে এসি হচ্ছে দণ্ডায়মান। তোমরা খেয়াল করো, এসি হচ্ছে এসির উপর দণ্ডায়মান, মানে এসির উপর ভর করে এই দুইটা চিত্র হয়েছে। এসিকে আমরা বলবো উপচাপ, এসিকে আমরা কি বলবো? উপচাপ। কি কারণে উপচাপ বলবো? কারণ এসির উপর ভিত্তি করে একটা কেন্দ্রস্থ কোণ হয়েছে। যে কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে তাকে কেন্দ্রস্থ কোণ বলা হবে, আর বৃত্তের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তাহলে চলো আমরা এটা ব্যাখ্যা করি। প্রথমে আমরা লিখবো এসি চাপের উপর, যেহেতু যুক্তি সহ বলছে, এসি চাপের উপর দণ্ডায়মান, এসি চাপের উপর দণ্ডায়মান একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যে এ ও সি। যেটাকে কোণ ধরবে, এখানে যে অক্ষরটা থাকবে এটা মাঝখানে বসবে, যে কোণ এ ও সি, এটার পরিমাণটা কত? এক্স ডিগ্রি। এসি চাপের উপরে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা হচ্ছে এক্স ডিগ্রি, কারণ এখানে এক্স ডিগ্রি দেওয়া। এবং এবং এসি সেম একই চাপ, কিন্তু একই চাপ কথাটা বলে দিবা, একই চাপ। কারণ এসির উপর ভিত্তি করে একটা কেন্দ্রস্থ কোণ হয়েছে, আবার এসির উপর ভিত্তি করে একটা বৃত্তস্থ কোণ হয়েছে। বৃত্তস্থ কোণটা আমরা কি পাচ্ছিলাম? এই যে মনে রাখবে যে এটা একটা পরিধি, এই যে এটা একটা পরিধি, পরিধির মধ্যে যেই দিক দিয়ে কোণটা, ধরো এখান থেকে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এইটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। অথবা এই যে এখানে কোণটা হয়েছে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণগুলো পরিধির মধ্যে হয় আর কেন্দ্রস্থ কোণটা কেন্দ্রের মধ্যে হয়। তাহলে এখানে হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে পরিধি। এই যে পরিধির মধ্যে এই যে এইখানে কেন্দ্র, এই যে কোণটা এখানে উৎপন্ন করছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এবং বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ আরেকটা নাম হচ্ছে পরিধস্থ কোণ। বৃত্তস্থ কোণটা আমরা নাম কি দেন? এই যে দেখো, এই যে এই বাহুটা এখান থেকে এখানে গেছে, আবার এই বাহুটা এখান থেকে এখানে গেছে, এখানে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়ে যে কোণটা উৎপন্ন করছে এটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা হচ্ছে এ বি সি। বৃত্তস্থ কোণটা হবে এ বি সি সমান সমান 30 ডিগ্রি। তোমরা একটু খেয়াল করো, বির মধ্যে কোণটা উৎপন্ন করছে, এই কারণে বিটা মাঝখানে থাকবে। তারপরে আমাদের কেন্দ্রস্থ কোণটা বাইর করতে হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে 30 ডিগ্রি হলে এখানে 60 ডিগ্রি, কিন্তু আমাদের কি যুক্তি সহ বলছে ব্যাখ্যা করার জন্য, এই কারণে আমরা যুক্তি সহ বলবো। আমরা জানি কেন্দ্রস্থ কোণ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাহলে আমরা এখানে বলতে পারি এই যে কেন্দ্রস্থ কোণটা কোনটা। সুতরাং এই যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই যে এটা এ ও সি, কোণ এ ও সি সমান সমান 2 কোণ এ বি সি। কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণ যত তার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। আমি তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা করে বোঝাই। ধরো কেন্দ্রস্থ কোণটা আমরা ধরলাম 100 ডিগ্রি আর এখানে ধরলাম 50 ডিগ্রি, তাহলে এই দুইটা কি সমান হয়েছে? না, এটা কখনো সমান হবে না। সমান যদি করতে চাই বৃত্তস্থ কোণের সাথে 2 দিয়ে গুণ করতে হবে। এই কারণে আমরা এখানে এই যে বৃত্তস্থ কোণের সাথে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, বা এই যে এখানে দেখো কেন্দ্রস্থ কোণের মানটা কত, x ডিগ্রি ইকুয়াল টু বৃত্তস্থ এই যে 2 ইন্টু বৃত্তস্থ কোণ কত, বৃত্তস্থ কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 দোকানে কত, 30 দোকানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে x ডিগ্রি আর বৃত্তস্থ কোণ হচ্ছে যে এটার সাথে 2 দিয়ে গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হয়। এটার সাথে এটা 2 দিয়ে গুণ করলে আমরা যে মানটা পাই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে দেখো বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ কত হবে, 60 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হবে 60 ডিগ্রি। এখানে হবে 60 ডিগ্রি, x এর মানটা হবে 60 ডিগ্রি। আশা করি ক নংটা বুঝতে পারছো। এখন আমরা এই যে খ নং অঙ্কটি সমাধান করব। খ নং চিত্র থেকে এখানে দেখো কেন্দ্রস্থ কোণটা নির্ণয় করার জন্য বলছে, কারণ কেন্দ্রস্থ কোণ x ডিগ্রি আর বৃত্তস্থ কোণের মধ্যে দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে খ নম্বর দিয়া আগে কোণগুলো সাজিয়ে নিব। এখানে দেখো এই যে পি আর চাপের উপর দণ্ডায়মান, মানে যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। এই পি আর উপর, পি আরটা হচ্ছে চাপ, পি আর উপর ভিত্তি করে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে, একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। যেহেতু বৃত্তস্থ কোণ 50 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে, x এর মানটা 100 ডিগ্রি। কিন্তু আমরা ব্যাখ্যা সহকারে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো একই চাপ। একই কথাটা কেন বলবো, কারণ একই বলতে আমরা বুঝি এই চাপটার উপর একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে, আবার এই চাপটার উপর একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই কারণে আমরা একই চাপ বলবো। একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে পি ও, এখানে একটা ও পি ও আর সমান সমান x ডিগ্রি, এবং বৃত্তস্থ কোণটা হচ্ছে পি ও আর, এই কোণটাকে বোঝানো হচ্ছে। আবার বৃত্তস্থ কোণ হবে পি কিউ আর, কিউ এর মধ্যে যেহেতু কোণটা, তাহলে কিউটা মাঝখানে থাকবে। এবং বৃত্তস্থ কোণ পি কিউ আর ইকুয়াল টু কত ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এটাও তো আগেরটার মতোই, আমরা জানি কথাটা লিখে নিব। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে লক্ষ্য করো, কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আগে আমরা কেন্দ্রস্থ কোণটা লিখি। কেন্দ্রস্থ কোণ পি ও আর ইকুয়াল টু বৃত্তস্থ কোণ কোণটা, এটা কোণ পি কিউ আর। এখন দেখো এটা সমান সমান, এখানে যদি সমানে সমানে করতে চাই, তাহলে কেন্দ্রস্থ কোণ তো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে সমানে সমানে করতে গেলে একটা 2 আনতে হবে। সমানে সমানে করতে গেলে মনে রাখতে হবে 2 আনতে হবে, কারণ এটা যদি তোমার 100 ডিগ্রি হয়, এটা কত হবে, 100 ডিগ্রি করতে হবে। আমরা জানি কখনো এটা 100 ডিগ্রি হইতে পারে না, কারণ কেন্দ্রস্থ কোণ যত হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হয়। তাহলে এই কারণে এটার সাথে 2 দিয়ে গুণ করলে সমানে সমানে হবে। তারপর আমরা এখানে মানটা বসাবো। পি ও আর এর মানটা কত, পি ও আর এর মানে যে x ডিগ্রি, যে এখানে দেখো পি ও আর, এই যে এই কেন্দ্রস্থ কোণটাকে বোঝানো হচ্ছে, এটার মান হচ্ছে x ডিগ্রি ইকুয়াল টু এখানে 2 কোণ, এই যে 2 ইন্টু কোণ পি কিউ আর এর মান কত, 50 ডিগ্রি। যে উপরে কোণটা এটা হচ্ছে 50 ডিগ্রি। আমরা যদি 2 দিয়ে গুণ করি, 50 দোকানে কত, 100 ডিগ্রি। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণটা এখানে দেখো বৃত্তস্থ 50 ডিগ্রি হলে কেন্দ্রস্থ অবশ্যই 100 ডিগ্রি হবে, কিন্তু তোমাদের এইভাবে ব্যাখ্যাটা লিখে দিতে হবে। আশা করি তোমরা 2 নং চিত্রটির ব্যাখ্যাটি বুঝতে পারছো। এখন আমরা 3 নং চিত্রটি সমাধান করব। 3 নং চিত্রটির মধ্যে এখানে দেখো, এখানে যে এটা এই যে বৃত্তস্থ কোণটা আছে x ডিগ্রি, আবার কেন্দ্রস্থ কোণটা আছে 260 ডিগ্রি। তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিই চিত্রটা। এম এন এল, আর এখানে হচ্ছে এই কোণটাকে ও ধরছে। তাহলে এখানে দেখো এই দিক দিয়ে দেওয়া আছে 260 ডিগ্রি, আবার এই দিক দিয়ে দেওয়া আছে x ডিগ্রি। আমাদের বলছে x ডিগ্রি মানটা বাইর করার জন্য, এই যে প্রশ্নে বলা আছে x ডিগ্রি মান বাইর করো। তাহলে এখানে চাপটা হবে, যেহেতু বৃত্তস্থ কোণটা নিচে, তাহলে চাপটা হবে উপরে,
এই যে বৃত্তস্থ কোণটা নিচে, তাহলে চাপটা হবে উপর দিয়া, চাপটা হবে এম এন এন একটা অক্ষর দিয়ে দেই পি, এম পি এল, চাপের উপর দণ্ডায়মান। এই যে বৃত্তস্থ কোণ এটা আর কেন্দ্রস্থ কোণটা এটা। তোমরা মনে রাখবে চাপটা যেই দিক দিয়ে থাকবে কেন্দ্রস্থ কোণটা এই দিক দিয়ে থাকবে, চাপটা উপর দিকে কেন্দ্রস্থ কোণটা উপরের দিকে, আর বৃত্তস্থ কোণটা তার বিপরীত দিকে হবে, বৃত্তস্থ কোণটা তার বিপরীত দিকে। তাহলে চলো আমরা এটা ব্যাখ্যা করি। একই এম পি এল চাপের উপর উপর দণ্ডায়মান। তোমরা মনে রাখবে এটাকে চাপ ধরা হচ্ছে, এই যে এইটাকে চাপ ধরা হয়েছে, যেহেতু বৃত্তস্থ কোণটা নিচে তাহলে চাপটা উপরে দেবে, আর কেন্দ্রস্থ কোণটা এই পাশে, মানে কি চাপটা এই পাশে থাকে, কেন্দ্রস্থ এই চাপটা যে পাশে থাকবে কেন্দ্রস্থ কোণটা এই পাশে থাকে, আর বৃত্তস্থ কোণটা তার বিপরীত দিকে থাকে। এমপিএল চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এইখানে দেখো কোন কোন বাহু নিয়ে, যে এটা এই যে দুইটা বাহু, তাহলে আমরা লিখতে পারি এম ও এল, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এম ও এল সমান সমান 260 ডিগ্রি, এবং বৃত্তস্থ কোণটা হচ্ছে এটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, কারণ বৃত্তের পরিধির মধ্যে। তাহলে এটা আমরা লিখবো এম এন এল সমান সমান x ডিগ্রি। এই যে অক্ষরটা মাঝখানে, এই যে অক্ষরটার মধ্যে কোণ আছে এই অক্ষরটা মাঝখানে থাকবে, তোমরা এটা মনে রাখবা। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কথাটা লিখে নিবা। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই বৃত্তস্থ কোণটা বলছে বের করার জন্য, আর কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে। তাহলে আমরা এই যে বৃত্তস্থ কোণটা আমরা এখানে লিখি, যেটা দেওয়া আছে, দেওয়া নাই এটা আগে লিখবো। এই যে বৃত্তস্থ কোণটা দেওয়া নাই, তাহলে আমরা লিখলাম বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ কোণ। কি কারণে আমরা হাফ লিখলাম তোমরা এখানে খেয়াল করো, এই যে এখানে সমান সমান মানে হচ্ছে এই পাশের কোণ আর এই পাশের মান আর এই পাশের মান সমানে করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, আমার বৃত্তস্থ কোণটা দেওয়া নাই কিন্তু কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে। কেন্দ্রস্থ কোণ আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধেক হবে, তাহলে সমান হবে, এই কারণে 2 দ্বারা ভাগ করি। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে মানটা কত, এটার মানটা যে এন কোণের মানটা হচ্ছে x ডিগ্রি, তারপর এই যে হাফটা যে বাসে রাখবো গুণ এই যে কেন্দ্রস্থ কোণের মানটা কত 260 ডিগ্রি। এখন আমরা 260 এর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো 130 ডিগ্রি। 130 ডিগ্রি, 2 এ কাটা 130 ডিগ্রি কে 130 ডিগ্রি, তাহলে আমরা উত্তরটা পাইলাম কত 130 ডিগ্রি। তাহলে আমরা এই যে বৃত্তস্থ কোণটা পাইলাম 130 ডিগ্রি, তাহলে আমাদের উত্তরটা হবে 130 ডিগ্রি। আশা করি তোমরা ঘনক চিত্রটি বুঝতে পারছো। এখন আমরা ঘনক চিত্রটি সমাধান করব। ঘনক চিত্রটির মধ্যে বলছে যে এখানে একটা কোণের মধ্যে ডিগ্রি দেওয়া আছে আর একটা কোণের মধ্যে x ডিগ্রি দেওয়া আছে, বলছে আমাদের x ডিগ্রি মানটা বের করার জন্য। তাহলে এখানে স্পষ্টত কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে কেন্দ্রস্থ কোণকে ও বিবেচনা করতে হবে। এখানে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যে এটাকে ও লিখতে হবে, কেন্দ্রস্থ কোণটাকে ও বিবেচনা করতে হবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে চলো আমরা আগে চিত্রটা অঙ্কন করে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই। ধরো এই যে এটা হচ্ছে কেন্দ্রটা, যদি এইভাবে চিত্রটা কেন্দ্র দিয়ে যায় তাই এটাকে একটা ব্যাস বলা হয়। এটার নাম দিছে এই জায়গায় x, এই জায়গায় y, আর এটার নাম দিলাম আমরা ও, এটা দেওয়া ছিল না, এটার নাম আমরা ও দিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হবে। অর্ধবৃত্তস্থ কি কারণে তোমরা এখানে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এই যে ব্যাস দ্বারা যখন আমরা আলাদা করছি তাহলে এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, আর এই দেখো এই যে অর্ধেকটার উপর ভিত্তি করে কিন্তু এই যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হবে, বৃত্তস্থ কোণটা উৎপন্ন হবে, যেহেতু বাকি অর্ধেকটা দরকার নাই। তাহলে এটার উপর ভিত্তি করে আমাদের চিত্রটা হবে। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যদি এই যে চাপটা এটাকে আমরা চাপ ধরে নেই, এটাকে যদি আমরা চাপ ধরি, চাপটা যেহেতু নিচে তাহলে কেন্দ্রস্থ কোণটা দিক কি হবে, নিচের দিকে হবে। চাপটা নিচে যেহেতু কেন্দ্রস্থ কোণটা নিচের দিকে হবে। আর আমরা জানি
একটা সরল রেখার মধ্যে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা হচ্ছে 180 ডিগ্রি। একটা সরল রেখার মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। তাহলে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এখানে কোণ কত উৎপন্ন করতে পারে? এই দিক দিয়ে 180 ডিগ্রি উৎপন্ন করতে পারবে, আর এই দিক দিয়েও 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারবে। তাহলে আমরা যেহেতু নিচেরটাকে কেন্দ্রস্থ কোণ ধরছি, তাহলে এইখানে হয় 180 ডিগ্রি, আর এখানে যদি 180 ডিগ্রি, কেন্দ্রের মধ্যে যদি 180 ডিগ্রি, তাহলে আমরা বৃত্তস্থ কোণ কি জানি? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে কত হবে? 90 ডিগ্রি। তোমরা এটা এইভাবে করতে পারবা, এটা দুই ভাবে করা যায়। চলো আমরা দুইটা ভাবে করে দেখাই। প্রথমে আমরা কোনগুলা, এখানে দেখো এখানে মানটা দেওয়া আছে কত? এই যে এখানে দেওয়া আছে x এর মান 63 ডিগ্রি, এই জায়গায় দেওয়া আছে 63 ডিগ্রি, আর এই জায়গায় দেওয়া আছে x ডিগ্রি। আমাদের বলছে x ডিগ্রি মানটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা, যেহেতু এটা আমরা বুঝছি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি আছে আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। আমরা জানি এই এই দুইটা সূক্ষ্মকোণ মিলে কত ডিগ্রি হয়? আমরা জানি ত্রিভুজের দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। এই কথাটা মনে রাখবা, সূক্ষ্মকোণ দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। প্রথমে আগে দুইটা কোণ ধরে নেই। এই যে এখানে লক্ষ্য করো, আমরা চলকটি দিয়া আমরা এই যে প্রথমে এক্স কোণ সমান সমান কত? 63 ডিগ্রি। তারপরে এখানে এই যে ওয়াই কোণ সমান সমান কত? এক্স ডিগ্রি। আর জেড কোণ সমান সমান আমরা 90 ডিগ্রি। এটা দুই ভাবে আমি করে দেখাচ্ছি, তোমাদের যেভাবে সুবিধা হয় এইভাবে করে নিবে। প্রথমে আমি এই সূক্ষ্মকোণ দুইটা নিয়ে কাজ করতেছি। আমরা জানি একটা ডিগ্রি যদি সমকোণী ত্রিভুজ, একটা ডিগ্রি যদি 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ মিললে হয় 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ মিলে। তাহলে এই কথাটা আমরা লিখে দেবো। আমরা জানি সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি কোণ দ্বয়ের সমষ্টি ইকুয়াল টু 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ দুটা কোনটা? যে এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কিভাবে চিনবো? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা 90 ডিগ্রি থেকে ছোট। একটা কোণ হচ্ছে একটা কোণ হচ্ছে এক্স কোণ প্লাস আরেকটা কোণ হচ্ছে ওয়াই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমরা এখানে লক্ষ্য করো এক্স কোণের মানটা কত? এক্স কোণের মানটা 63 ডিগ্রি প্লাস ওয়াই কোণের মানটা কত? ওয়াই কোণের মানটা হচ্ছে এক্স ডিগ্রি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তারপরে এক্স এর সাথে এটা যোগ আছে, এটা 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 এখানে প্লাস আছে, এটা পক্ষান্তর করলে কি হবে? এটা প্লাস আছে, আমরা এক্সট্রা রেখে দিব, এটা প্লাস আছে, এটা পক্ষান্তর করে দিলে মাইনাস হয়ে যাবে। বা x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি মানে 63 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু কত হবে? 90 তে 63 গেলে 27 ডিগ্রি হবে। 90 তে 63 চলে গেলে এটা কত ডিগ্রি হবে? 27 ডিগ্রি হবে। তাহলে আমাদের x এর মানটা হবে 27 ডিগ্রি, এখানে 27 ডিগ্রি। এখানে আসলে এটা 27 ডিগ্রি হবে। কিভাবে 27 ডিগ্রি? 90 থেকে এইখানে তো 90 ডিগ্রি, 90 তে 63 ডিগ্রি গেলে 27 ডিগ্রি। আশা করি এটা তোমরা বুঝছো। এখন আরেকটা নিয়ম আছে, এটা আমি করে দেখাই। আমরা জানি ত্রিভুজের এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি, আর দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি, তিন কোণ কি? একটা এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি সেভাবে ব্যাখ্যা না দিয়ে আমি সরাসরি চলক দিয়ে কোণটি বুঝিয়ে দিয়েছি যে এক্স কোণ এটা, ওয়াই কোণ এটা, আর জেড কোণ এটা। তাহলে আমরা এখন মানগুলো বসাবো। এই যে এক্স কোণের মান কত? 63 ডিগ্রি প্লাস ওয়াই কোণের মান কত? এই যে এক্স ডিগ্রি প্লাস জেড কোণের মানটা কিন্তু আমরা 90 ডিগ্রি বের করে নিয়েছি, কারণ এখানে যদি 180 হয় বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে 90 ডিগ্রি হবে ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা এই দুইটা পক্ষান্তর করে দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। বা x সমান সমান এটা এটা যোগ করে আগে এটা আর এটা কি যোগ সম্পর্ক। তাহলে 90 আর 60 150 153 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 153 ডিগ্রি আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা ফলটা পাবো। সুতরাং x ইকুয়াল টু 7 এক ধরতে হবে, এখানে 6 8 থেকে 6 গেলে 2 আর একে একে বাদ 0, তাহলে এই 27 ডিগ্রি। তুমি এইভাবেও করতে পারো। আশা করি তোমরা ঘনক চিত্রটি বুঝতে পারছো। তারপর এই যে উমনং চিত্রটি লক্ষ্য করো। উমনং চিত্রটি আমাদের ফলটা কত হবে? কি বলছে যে কেন্দ্রস্থ কোণটা কত ডিগ্রি, এটা বলছে বের করার জন্য। ব্যাখ্যা করে আগে চিত্রটা অঙ্কন করি, করে এটা ব্যাখ্যাটা করি। এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে যোগ হয়েছে, এখান থেকে যোগ হয়েছে, তারপর
এখানে যোগ হয়েছে, আবার এখানেও যোগ হয়েছে। তারপর এটার নাম দিচ্ছে ও, আর এখানে যে ডিগ্রিটা এটা এক্স ডিগ্রি, আর এখানে হচ্ছে 120 ডিগ্রি। তারপর এখানে এক্স, এখানে ওয়াই, আর এখানে জেড। এখন আমাদের বলছে এই কোণটা বের করার জন্য। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা জানি এই যে একটা সরল রেখার মধ্যে এই যে ধরো এই যে কেন্দ্রের মধ্যে যদি এবার একটা গোল সার্কেল করি তাহলে একটা বৃত্ত হয়ে যায়। আর বৃত্ত মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা যদি এটাকে একটা চাপ ভাবি, এই যে এটাকে একটা চাপ ভাবি, কারণ এটার উপর ভিত্তি করে যে বৃত্তস্থ কোণটা যেহেতু উপরে, তার চাপটা নিচে, তাই কেন্দ্রস্থ কোণটা কি হবে, নিচে হবে। তাহলে বৃত্তস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, তার কেন্দ্রস্থ কোণটা কি হবে, তার ডাবল। 120 হলে এটা হবে 240। এখন দেখো এটাকে যদি আমি একটা বৃত্ত ভাবি, এটাকে একটা বৃত্ত ভাবি, তাহলে এখানে যদি 240 হয়, এখানে কত হবে? কারণ আমরা জানি একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, কেন্দ্রের মধ্যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর মধ্যে এখানে যদি 240 ডিগ্রি থাকে তাহলে এখানে কত হবে? 120 ডিগ্রি। কারণ 360 এর থেকে যদি আমরা 240 ডিগ্রি বাদ দিয়ে দিই, এই যে এই 240 বাদ দিয়ে, তাহলে আমরা এই কোণটা পাবো, উপরেরটা, এই যে উপরেরটা পাবো। এই নিচে বাদ দিলে তাহলে উপরেরটা পাবো। 0, 4 থেকে 4 গেলে 20, এই 2, 4 থেকে 4 গেলে 2, 3 এর থেকে 2 গেলে 1, 120 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কোণটা হইতেছে কত? 120 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। চলো আমরা নম্বর অঙ্কটা সমাধান করি। প্রথমে লিখবো এই যে ওয়াই পি জেড চাপের উপর, একই ওয়াই পি জেড চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কোনটা, এই যে নিচেরটা, এই যে এইটা। আমাদের কিন্তু এটা চাইছে না, কিন্তু এটা তারপর আমরা বের করে পরে এটা বের করব। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে ওয়াই ও জেড সমান সমান স্পষ্টবোধক চিহ্ন, এই যে এটার মধ্যে কিছু চাইছে না। এবং বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা হবে ওয়াই এক্স জেড ইকুয়াল টু 120 ডিগ্রি। আর আমাদের বলছে এই কেন্দ্রস্থ কোণটা বের করার জন্য, এই যে এইটা, এটা যদি আমরা বের করতে যাই তাহলে অবশ্যই আমরা এই কথা সূত্রটা লিখে নিতে হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তবে এই কেন্দ্রস্থ কোণটা বের করতে হবে। আগে কেন্দ্রস্থ কোণটা লিখতেছি, নিচেরটা। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যেটা ওয়াই ও জেড ইকুয়াল টু 2 কোণ 2 বৃত্তস্থ কোণ হবে 2 দ্বারা, বৃত্তস্থ কোণের সাথে 2 দ্বারা গুণ হবে ওয়াই এক্স জেড। কারণ বৃত্তস্থ কোণটা সবসময় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এই কারণে 2 দিয়ে বৃত্তস্থ কোণের সাথে 2 দিয়ে গুণ করতে হবে। বা কেন্দ্রস্থ কোণটা আমরা জানি না, এই কারণে এটা এবার যেভাবে আছে এবার রাখলাম। ওয়াই ও জেড, এই যে নিচেরটা আমরা বের করতেছি, নিচেরটা, উপরেরটা না। উপরেরটা চাইছে, এটা পরে বের করব। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণটা কত? 120 ডিগ্রি। সুতরাং কোণ ওয়াই ও জেড ইকুয়াল টু কত? 240 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পাইছি 240 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা কেন্দ্রের মধ্যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে আমরা উপর দিয়ে একটু মুছে দেই। আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রির মধ্যে এখানে যদি 360 ডিগ্রিকে আমরা এই যে এইখানে লক্ষ্য করো, এই যে এইখান থেকে একটা ভাগ করা হয়েছে, যে এইখান থেকে আবার এইখান থেকে। তাহলে এই যে এইখান থেকে একটা ভাগ করা যদি হয়, এখান থেকে যদি একটা ভাগ করা হয়, তাহলে দেখো নিচের মানটা কিন্তু আমরা জানি, এই যে নিচের মানটা, এই নিচের মানটা আমরা জানি 240 ডিগ্রি। তাহলে 240 ডিগ্রি, তাহলে উপরের মানটা কত হবে? 360 এর 240 বাদ দিলে তো উপরের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এইখানে লিখি উপরের কোণটা হচ্ছে ওয়াই ও জেড প্লাস প্রবৃদ্ধ কোণ প্লাস প্রবৃদ্ধ কোণ ওয়াই ও জেড ইকুয়াল টু 360 ডিগ্রি। এখন এখানে একটু ভালো করে বুঝতে হবে প্রবৃদ্ধ কি কারণে বলছি। এই যে একটা সরলরেখা সমান যদি একটা কোণ উৎপন্ন হয় বা তার থেকে ছোট হয়, অর্ধেকটা হয়, তাহলে এটাকে বলা হয় সরল কোণ বা দুই সমকোণ। কিন্তু সরল রেখা থেকে যদি একটু বড় হয়, এটা দেখো এইভাবে টানটা একটু বাঁকা গেছে, যদি একটু বাঁকা হয়, এটা একটু বাঁকা হয়, তার সরল রেখা থেকে একটু বড় হয়েছে,
বড়টাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। বড় কোণটাকে এই যে বড় কোণটা এই যে এতটুক, এটাকে প্রবৃদ্ধ, আর এটাকে বলা হয় স্থূল কোণ। এই উপরটাকে বলা হবে স্থূল কোণ আর নিচেরটাকে বলা হবে প্রবৃদ্ধ। এই কারণে এই যে প্রবৃদ্ধ যেটা বলছে এটা মনে রাখবো নিচেরটা, আর যেটা কিছু বলছি না এটা হচ্ছে উপরেরটা। তাহলে এখানে দেখো উপরে কোণটা কত, 1 ডিগ্রি প্লাস, আর নিচের কোণটা কত 240 ডিগ্রি ইকুয়াল টু কত 360 ডিগ্রি। তাহলে এখানে প্লাস আছে, এটা পক্ষান্তর করে দিলে কি হবে, মাইনাস হবে। সুতরাং এক সমান সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, 240 ডিগ্রি হবে। তাহলে আমরা উত্তরটা পাবো 120 ডিগ্রি। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 6 নম্বর বলছে এখানে দেখো এই কোণটা 1 ডিগ্রি, এটা 2x ডিগ্রি, আমাদের এই দুইটা কোণে বের করার জন্য বলছে। তাহলে চলো আমরা এখানে দেখো এই যে কেন্দ্রটার মধ্যে ও আছে, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মধ্যে মনে রাখবা একটা হয় এই যে এই উপরের কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি, আর বাকি যে দুইটা এটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি যে কোণ দুইটা এটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। তাহলে আমরা জানি এটা দুই ভাবে বের করা যায়, আমরা সূক্ষ্ম কোণ দিয়ে বের করে নেই। তাহলে আগে কোণগুলো লিখে নেই। কোণ এ ইকুয়াল টু x ডিগ্রি এবং কোণ বি ইকুয়াল টু 2x ডিগ্রি। তোমরা কিন্তু এই কোণগুলোকে এভাবে লিখতে পারবা। যদি এই কোণটা লেখো তাহলে এবার লিখবা কোণ সি এ বি ইকুয়াল টু x ডিগ্রি, এই যে এটা মাঝখানে এভাবে লিখতে পারো। তুমি এভাবে শর্টকাটে লিখলে আরো সময় তোমাদের বাঁচবে। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা জানি তোমরা এখানে ভালো করে বুঝতে হবে, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের একটা হচ্ছে 90 ডিগ্রি, এই কারণে এই যে ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ সূক্ষ্ম কোণ। আর আমরা জানি একটা ত্রিভুজের দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের দুই কোণের কোণের সমষ্টি, আমরা জানি ত্রিভুজের দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। দুইটা কোণ কি কি, এখানে দুইটা কোণ, একটা কোণ আমরা ধরছি যে কোণ এ প্লাস আরেকটা কোণ ধরছি কোণ বি ইকুয়াল টু কত 90 ডিগ্রি। এখন কোণ এর মানটা কত x ডিগ্রি, x প্লাস কোণ বির মানটা কত 2x ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন যদি এই দুইটা যোগ করি কত হবে 3x ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন তো x এর সাথে 3 গুণ পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে, x ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 3। এখানে একসাথে লাগানো থাকলে তোমার মনে রাখবে এটা গুণ বোঝানো হয়, লাগানো থাকলে গুণ বোঝানো হয়, এটা পক্ষান্তর করলে। সুতরাং x সমান সমান কত 30 ডিগ্রি। তাহলে আমরা এই যে x এর মান এখানে বলছে না, যে x এর মান কত পাইলাম 30 ডিগ্রি পাইলাম। তাহলে o এর মান এই যে b এর মানটা কত হবে, 30 এর সাথে 2 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি এবং কোণ b ইকুয়াল টু 2x ডিগ্রি, 2 ইন্টু x এর মানটা কত 30 ডিগ্রি পাইছি, এই যে x এর মানটা মাত্র 30 ডিগ্রি পাইছি, 30 দোকানে কত 60। তাহলে b কোণের মান পাইলাম 60 ডিগ্রি। তাহলে আমাদের আনসারটা হবে, সুতরাং কোণ a ইকুয়াল টু 30 ডিগ্রি এবং কোণ b ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 6 নং চিত্রের মানটিও কিভাবে বের করতে এটা বুঝতে পারছো। এখন আমরা 6 নং অঙ্কটা সমাধান করব। 6 মধ্যে এখানে দেখো সি কোণের মধ্যে x ডিগ্রি আছে, আর ও এখানে আমরা ও ধরে নেই, এই যে ও কোণের মধ্যে আছে x প্লাস 34 ডিগ্রি। আমাদের বলছে x কোণের মানটা বের করার জন্য। তাহলে এখানে আমরা আগে লিখে নেই, একই AB চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যে এটা AOB ইকুয়াল টু কত x প্লাস 34 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণটা হচ্ছে এই যে উপর একটা ACB, কারণ সিটার মধ্যে কোণটা ধরতে হবে, কারণ উপরে পরিধির মধ্যে কোণটা, এটাকে বৃত্তস্থ কোণ বলা হয়, পরিধস্থ কোণ বলা হয়, এটা হচ্ছে x ডিগ্রি।
আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমাদের যেহেতু দুইটাই মিসিং আছে, তাহলে আমরা এটা বের করবো কিভাবে, যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে x প্লাস 34 ডিগ্রি ইকুয়াল টু 2 গুণ বৃত্তস্থ কোণ। তাহলে এখানে লক্ষ্য করো, এই 2 দ্বারা গুণ করে কেন করা হয়েছে, 2 দ্বারা গুণ করা হয়েছে এই কারণেই কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখানে যদি সমান সমান সমানে সমানে করতে চাই, তাহলে অবশ্যই বৃত্তস্থের সাথে 2 দিয়ে গুণ করতে হবে। কেন্দ্রস্থের সাথে 2 দিয়ে গুণ করলে কিন্তু আরো বড় হয়ে যাবে, এই কারণে এটার সাথে করব না, এটার সাথে করলে সমানে সমানে হবে। তারপর এখানে দেখো x এর সাথে 2 গুণ করলে কি হবে, 2x, তাই 2x, এটা প্লাস আছে, এটা পক্ষান্তর করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 34 ডিগ্রি ইকুয়াল টু 2x, একে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে, দুইটাতে একটা চলে গেলে একটা, বা 34 ডিগ্রি ইকুয়াল টু x ডিগ্রি। তাহলে x এর মানটা কত পাইলাম, সুতরাং x সমান সমান 34 ডিগ্রি। আমাদের বলছে x এর মানটা নির্ণয় করার জন্য, এই কারণে এই যে উত্তর হবে 34 ডিগ্রি। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।